সুখেই থেকো প্রিয়া, থেকো গো সুখে, হাজার ব্যথা দিয়ে আমারে বুকে। ভালোবেসে সুখের আশায় দিয়েছিলাম এই মন, বুঝিনি তাসের ঘর ভাঙবে যখন তখন। ভালোবেসে সুখের আশায় দিয়েছিলাম এই মন, বুঝিনি তাসের ঘর ভাঙবে যখন তখন। বড় হয়ে যাব আমি কবু ভাবিনি, কবু ভাবিনি, বলবো না কোনোদিনই অভিমানিনী। স্বামীর ঘরে কেন যাবে গো তুমি, বলবো না কোনোদিনই অভিমানিনী। স্বামীর ঘরে কেন যাবে
চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে ডাকবো কাকে আমি মামা বলে একবার ফিরে এসো না ও মা তুমি ছাড়া ভালো লাগে না একবার ফিরে এসো না ও মা তুমি ছাড়া ভালো লাগে না চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে ডাকবো কাকে আমি মামা বলে চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে ডাকবো কাকে আমি মামা বলে একবার ফিরে এসো না তুমি ছাড়া ভালো লাগে না মাগো মা মাগো মা মাগো মা আমার মা মাগো মা মাগো মা মাগো মা সোনা মা তোমার কথা পড়লে মনে দু চোখেতে জল ছড়ে মনে পড়ে যায় সে ছোটবেলা তোমার কথা পড়লে মনে দু চোখেতে জল ছড়ে মনে পড়ে যায় সে ছোটবেলা আমার
কত কষ্ট যন্ত্রণা দিয়েছি তোমাকে। সেই ছোটবেলার কথাগুলো যদি মনে পড়ে যায়, মা কত কষ্ট করে একটা সন্তানকে খাওয়ায়, কত কষ্ট করে। দেখবেন ছোট্টবেলায় যখন একটা সন্তানকে মা যখন খাওয়ায় তখন কত অত্যাচার করে বলুন তো সেই ছোট্ট বাচ্চাটি। তাই তো মা কত কিছু বলে ভুলিয়ে তাকে খাওয়ায়। তাই তো বলছে নিজের হাতে ভাত মাখিয়ে খাওয়াতে আমাকে, কত কষ্ট যন্ত্রণা দিয়েছি তোমাকে। নিজের হাতে ভাত মাখিয়ে খাওয়াতে আমাকে, কত কষ্ট যন্ত্রণা দিয়েছি তোমাকে। চন্দনে বলে দিও ক্ষমা করে, অতই তো বলে দিও ক্ষমা করে, খোকা বলে একবার ডাকো না মা গো মা, মা গো মা, মা গো মা, সোনা মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমার মা। চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে, ডাকবো তাকে আমি মামা বলে। চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে, ডাকবো কাকে আমি মামা বলে। মা গো মা, মা গো মা, মা গো মা, আমার মা। মা গো মা, মা গো মা, মা গো মা, আমার মা। একটু হাততালি চাইবো সকলের কাছে। মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না। হায় রে ব্যথা দিল না। আমি নয় জলে বুক ভাসাইলাম, কেউ এসে মুছে দিল না। হায় রে মুছে দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। হায় রে ব্যথা দিল না। কেউ তো
বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ এসে মুছে দিল না, হায় রে মুছে দিল না। হরি বল হরি বল। উড়ে নয়া আকাশে, কি জানে কি বলে বাতাস আমায় ভাসে। ও গানের সুরে বনের পাখি উড়ে নয়া আকাশে, কি জানে কি বলে বাতাস আমায় বাসে। বন লতা বুঝে যায়, বন লতা বুঝে যায়, মানুষ বোঝে না, হায় রে মানুষ বোঝে না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ এসে মুছে দিল না, হায় রে মুছে দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ এসে মুছে দিল না, হায় রে মুছে দিল না, হায় রে মুছে দিল না, হায় রে মুছে দিল না। শুনলেন 2025-এ কিছু সুপারহিট দুঃখের বাউল গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু খুব বাছাই করা সুপারহিট কিছু দুঃখের বাউল গান তো সাধারণত আপনারা শুনেছেন, কিন্তু আজকে যে বাউল গানগুলো আপনাদের শোনাবো সেই গানগুলো একটু ভিন্ন টাইপের, একটু সম্পূর্ণ আলাদা, একটু দুঃখের গান তো এর আগে অনেকেই শুনেছেন। আমরা যেসব আমি ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম বেশিরভাগই কুমার শানুর দুঃখের গান দিয়েছিলাম। আজকে তাই একটু বাউল গান আপলোড করলাম, মানে স্যাড সং বাউল গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে কাজ করা এখন বর্তমানে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইউটিউবে এখন কাজ করা সত্যিকারই খুবই কষ্টকর ব্যাপার। আমরা যারা ইউটিউবে কাজ করছি, কিসের জন্য কাজ করছি? আমরা ইউটিউবে কাজ করছি সাধারণত আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা ইউটিউবে কাজ করছি কিসের জন্য? ইউটিউবে কাজ করছি কিছু পয়সার জন্য, এবং কাজ করব তার বিনিময়ে কিছু পারিশ্রমিক পাবো। এটাই হচ্ছে আমাদের সবার, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবারই একটি লক্ষ্য। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দেখা দিচ্ছে সম্পূর্ণ আলাদা। ইউটিউব খুবই স্ট্রিক্ট হয়ে গেছে এখন, মানে ইউটিউবে কাজ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমার কাছে একটি মেসেজ এসছে, একটি চ্যানেলে স্ট্রাইক এসছে এবং তার একটি ভিডিও ইউটিউব ডিলিট করে দিয়েছে। কিন্তু সেই ভিডিওতে তিনি তেমন কিছু খারাপ কিছু দেখাননি, গলত কিছু করেননি। ইউটিউবের
যে ওয়েবসাইট আছে, মানে গুগল একটি ওয়েবসাইট আছে, তিনি তার সেখানে একটি ওনার একটি ওয়েবসাইট আছে, সেখানে তিনি একটি মানে ভিডিও দিয়েছিলেন। আর সেই ভিডিওটি ইউটিউবে মনে হয় দিয়েছিলেন, যে তিনি বলছিলেন যে মাসে $500 কীভাবে ইনকাম করা যায়। মাসে $500 তো সামান্য জিনিস। তিনি কিওয়ার্ড দিয়েছিলেন যে আপনি মাসে আপ টু $500 মানে $500 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। খুব একটা বেশি নয়, সামান্য জিনিস। সেই ভিডিওটি ডিলিট করে দিয়ে তাকে একটি স্ট্রাইক দিয়েছেন। তাছাড়া আরও একজন তাকে স্ট্রাইক দিয়েছেন। তিনি মানে একটি ভিডিও করেছিলেন, তার কিওয়ার্ড ছিল যে টাইপিং করে কী করে ইনকাম করা যায়, পয়সা ইনকাম করা যায়। টাইপিং করে এই ধরনের কাজ ইউটিউবে প্রচুর আছে, যে টাইপ করে পয়সা ইনকাম করেন। সেই ভিডিওটা পর্যন্ত স্ট্রাইক চলে এসছে। তাই ইউটিউবে সত্যিকারই বর্তমানে কাজ করা খুবই কষ্টের ব্যাপার। কোন ভিডিওটা কখন যে কোন সময় স্ট্রাইক চলে আসে বলা মুশকিল, ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু সেই সব ভিডিওতে কিন্তু কোনো অ্যাপ প্রমোশনাল ভিডিও নয়, কোনো গেমার ভিডিও নয়, যে ভিডিওতে যে পয়সা লাগিয়ে আপনি ইনকাম করবেন তেমন কোনো কথা নেই, কোনো প্রলোভন দেখানো নেই। সামান্য একটি ভিডিও, সেই ভিডিওর জন্য চ্যানেলটিতে স্ট্রাইক চলে এসছে এবং তার ভিডিওটি ডিলিট করে দিয়েছে। এই কারণে আমি বলেছি যে ইউটিউবে বর্তমানে কাজ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা সবাই কিছু পয়সার জন্য সবারই মানে ঘর সংসার থাকে। সবাই, অনেক ইউটিউবার আছেন যারা অনেক বড় বড় ইউটিউবার, তারা তো তাদের প্রধান রুজি রোজগার হচ্ছে ইউটিউব সবারই। এইবার যদি সেখানে তেমন ধরনের কিছু ঘটনা ঘটে যায় যে ভিডিও ডিলিট কিংবা স্ট্রাইক চলে আসে, তাহলে তাদের চ্যানেলের উপরে কতটা এফেক্ট পড়ে। এখন যেহেতু একটা স্ট্রাইক চলে আসছে, দেখা গেলো আরও পরপর দুটো স্ট্রাইক দিয়ে দিল, তাহলে তো চ্যানেলটি ডিলিট হয়ে গেল। কিন্তু কোনো একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, তাহলে সেই চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায়, সেই চ্যানেলের যে অনার আছে তার অবস্থা খারাপ হবে। তার সাথে আরও কিছু টিম থাকে। এখন বর্তমানে ইউটিউবে ভিডিও বানালে একা পক্ষে সম্ভব নয়। যত ইউটিউবার আছেন সবারই কিছু টিম থাকে, যে কেউ এডিট করেন, কেউ কন্টেন্ট তৈরি করেন, কেউ স্ক্রিপ্ট লেখেন, কেউ ক্যামেরাম্যান, এরকম প্রচুর মানে 4-5জন করে একটি টিমের মেম্বারশিপ থাকে। এবার তাদেরও তো খরচ চালাতে হয়। তাহলে যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে সেই যে 4-5জন লেবার আছে তাদের সংসারও মানে মাঠে পড়া যাবে, এবং যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তার তো অসুবিধা হবেই। তাই ইউটিউবে যে বর্তমানে নতুন নতুন যে পলিসিগুলো আসছে, ইউটিউবে যে নতুন রুলস আসছে, সত্যিকারই খুবই খারাপ। কেননা যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তাই খুবই সাবধান, খুবই মানে সতর্কভাবে ভিডিও তৈরি করতে হবে। যখনও মানে এমন ভিডিও তৈরি হবে না যে ভিডিওর জন্য গাইডলাইনে স্ট্রাইক আসতে পারে বা ভিডিওটি ডিলিট হয়ে যেতে পারে, চ্যানেল ডিলিট হতে পারে। এই কারণে সবসময়ের জন্য সতর্কভাবে ভিডিও তৈরি করতে হবে। এমন কোনো ভিডিও বানাবো না যে ভিডিওর জন্য আমার এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অলিম্পিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা দুঃখের বাউল গান তো আমি প্রতিদিনই কিছু না কিছু আপলোড করে থাকি। হয়তো আজকে করলাম না, কালকে করলাম, একদিন পর হয়তো করলাম, মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি গান ব্যবহার করি। হয়তো আজকে আধুনিক গান দিলাম, কালকে বাউল গান দিলাম, তারপর দিন হয়তো পাহাড়ি গান দিলাম, আবার কোনো দিন দেখা গেল হিন্দি গান দিলাম। মানে যখন যেটা আমার হাতের সামনে থাকে, এডিট করা থাকে। কেননা একটি গান তো সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। একটি গান দিতে গেলে, একটি ভিডিও তৈরি করতে গেলে তার অনেক সময় দিতে হয়। সেই ভিডিওটিকে এডিট করতে হয়, গানগুলোকে জুড়তে হয়, অনেক সমস্যা দিতে হয়, ভয়েস দিতে হয়, প্রচুর টাইম লাগে। এত টাইম খরচ করে এত ভিডিও তৈরি করা। এইবার কথা হচ্ছে যে এক এক দিন আমি হয়তো এক এক রকম ভিডিও আপলোড দিচ্ছি।
তাই আজকে আমি আপনাদের কিছু বাছাইকৃত কিছু মানে দুঃখের বাউল গান আপনাদের শোনাবো। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া আরও একটি বিষয় নিয়ে আমি কথা বলবো। আজকে আমাকে একজন মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়েছিলেন এবং কিছু স্ক্রিনশটও দিয়েছিলেন। সেই স্ক্রিনশটে আমি দেখলাম যে চ্যানেলটি তেমন কোনো কিছু নেই, একেবারে নর্মাল ভিডিও, তার ভিডিওতে কোনো খারাপ কিছু নেই, অথচ সেই চ্যানেলটিতে স্ট্রাইক দিয়ে দিয়েছে ইউটিউব এবং তার ভিডিওটি ডিলিট করে দিয়েছে। তাই ইউটিউবে সত্যিকারই এই ধরনের কাজ করা খুবই কঠিন। এখন বর্তমানে বোঝা মুশকিল কোন চ্যানেলটি ডিলিট হয়ে যাবে যখন তখন, খুবই অবস্থা খারাপ। চ্যানেলটি হচ্ছে একজন টেক চ্যানেল, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তিনি একটি ভিডিও দিয়েছিলেন, সেই ভিডিওতে তিনি বলছেন যে তার আবার একটি ওয়েবসাইটও আছে। ওয়েবসাইটে কিন্তু দেখুন গুগলেরই কিন্তু একটি মানে ওয়েবসাইট, এবং ইউটিউবও তো গুগলেরই। তাই তিনি লিখেছিলেন মানে একটি কিওয়ার্ড দিয়েছিলেন, সেই কিওয়ার্ডে লেখা আছে যে মাসে 500 টাকা কীভাবে ইনকাম করবেন। 500 টাকা নয়, $500। $500 কীভাবে ইনকাম করা যায়, আপ টু 500 মানে $500। এই কারণে সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছে এবং তার চ্যানেলটিতে একটি স্ট্রাইক দিয়েছে যে আপনি $500 প্রতি মাসে কীভাবে ইনকাম করবেন, তার একটি উনি কথা বলেছিলেন। আবার আরেকজন একটি মেসেজ পাঠিয়েছে, তারও সেম কেস হয়েছে। তার দোষ হচ্ছে তিনি বলছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি একটি ভিডিওতে দেখাচ্ছেন যে টাইপিং করে কি করে ইউটিউব থেকে ইনকাম করা যায় বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়। টাইপ করে ইনকাম করা, এটা কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আর অরিজিনালি এখন বর্তমানে টাইপ করে মানে ইনকাম করার একটি রাস্তা আছে। সেই ভিডিওটির জন্য স্ট্রাইক চলে এসছে এবং ভিডিওটি ডিলিট করে দিয়েছে। কিন্তু ভিডিওটা তো অরিজিনাল কিছু খারাপ নয়, আর ওই ভিডিওটিতে কোনো জুয়ারও কোনো ব্যাপার নেই যে জুয়ার ব্যাপার আছে, পয়সা দিয়ে পয়সা ইনকাম করছে, তেমন কিছুই নেই। অথচ সেই ভিডিওটিও ডিলিট করে দিয়েছে। এই কারণেই বললাম যে বর্তমানে ইউটিউবে কাজ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, স্ট্রাইক চলে আসতে পারে। এই একটি নতুন চিন্তাভাবনা সবারই আছে, সবারই একটি ভয়ে মানে আতঙ্কিত আছেন সবাই, যে কার চ্যানেল কোন সময় কি হয় বলা মুশকিল। তাই এই ধরনের যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, জানিয়ে দিন। তাহলে কি হবে, আপনার যে সমস্যাটি তৈরি হয়েছে সেই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় অন্য ভিউয়ার্সরা দেখতে পারবে, তারা পরবর্তীকালে আর সেই ভুলগুলো করবে না। এই কারণে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে কি হয়, তাহলে আপনার জন্য আরও 10 জন উপকৃত হবে। তারা বুঝতে পারবে যে না, এই ধরনের ভুল করা যাবে না, এই ভুল করে ওই চ্যানেলটিতে এই খসড়া দিতে হয়েছিল, আমরা আর এই ভুলগুলো করব না। তাই আশা করব যদি এই ধরনের কারো ভুল কোনো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে পরবর্তীকালে কী হবে, আপনার জন্য আরও 10 জন কন্টেন্ট ক্রিয়েটার তারা সতর্ক হয়ে যাবে, তারা অনেকটা সাপোর্ট পাবে। তাই যদি এই ধরনের কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর ইউটিউবের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কমেন্টস করবেন। যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে আমি দেখলাম আমাকে অনেকেই মেসেঞ্জারে ফোন করছেন, তাই চিন্তা করছি যে মেসেঞ্জারটি বন্ধ করব। মেসেঞ্জারে আপনারা আগের থেকে মানে ফোন করবেন না। অনেকেই দেখলাম ফোন করছেন, মেসেজ করছেন। আগে ভিডিওতে কমেন্টস করুন, ভিডিওতে দেখুন, ভিডিও কমেন্টস করুন, তারপরে মেসেঞ্জারে যান। একবারে সরাসরি মেসেঞ্জারে যাবেন না। আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা আপনারা আগে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে গিয়ে পার্সোনালিভাবে সেই সমস্যার সমাধানের জন্য বলুন। কিন্তু আপনারা ভিডিওতে কমেন্টস না করে একেবারে সরাসরি সবাই মেসেঞ্জারে গিয়ে কমেন্টস করছেন, সেটা করবেন না। আমি সবসময়ের জন্যই যদি কারো
বিপদ হয়, কারো সাহায্যের প্রয়োজন পড়ে, অবশ্যই আমি সাহায্য করি। আমি কাউকে না করি না, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয়, দেখা গেল অনেকেই আছেন যাদের আমি চিনি না জানি না, যারা আমার ভিউয়ার্স নয়। আমি এখন পর্যন্ত একটা ভিডিওতে কারো কোনো কমেন্টস দেখিনি, অথচ তারা খালি এসে ইনবক্স করছে। তাহলে আমি কি করে বুঝবো তারা আমার ভিউয়ার্স? আমি যদি দেখতাম যে আমার ভিডিওতে তাদের কমেন্টস আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাদের একটাও কোনো কমেন্টস দেখবো না, কিন্তু তারা এসে ইনবক্স করছে পার্সোনাল। তাই মানে চিন্তা করছি আর মানে রাখবো না মেসেঞ্জার। আশা করি এবার বুঝতে পেরেছেন আপনারা। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আগে এক কাজ করবেন, আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। ভিডিওতে কমেন্টস করে তারপর আপনারা পার্সোনালি করুন, তখন আমি যতটা সম্ভব করব, যতটা পারি আমার দ্বারা সম্ভব হয় আমি হেল্প করার চেষ্টা করব। কিন্তু আপনারা যদি ভিডিওতে কমেন্টস না করে, কেননা আপনারা সবাই জানেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমরাও একজন কন্টেন্ট ক্রিয়েটার, একটি ভিডিওতে একটি কমেন্টসের অনেক মূল্য। এই কারণে সবাইকে আমরা সবসময়ের জন্য বলি যে ভিডিওতে কমেন্টস করবেন। একটি সামান্য কমেন্টস করলেন, আপনার কি সমস্যা হয়েছে সে বললেন এখানে, তারপর আপনি ইনবক্সে আসলেন। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাছাই করা কিছু দুঃখের বাউল গান পরিবেশন করলাম। বাউল গান সবসময়ের জন্য আমি অনেক পরিবেশন করেছি এর আগে, এই গোষ্ঠ গোপাল দাসের, তাছাড়া আরও অনেক গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আমি প্রচুর মানে শুনলেন 2025-এ কিছু সুপারহিট দুঃখের বাউল গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু খুব বাছাই করা সুপারহিট কিছু দুঃখের বাউল গান তো সাধারণত আপনারা শুনেছেন, কিন্তু আজকে যে বাউল গানগুলো আপনাদের শোনাবো সেই গানগুলো একটু ভিন্ন টাইপের, একটু সম্পূর্ণ আলাদা, একটু দুঃখের গান তো এর আগে অনেকেই শুনেছেন। আমরা যেসব আমি ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম বেশিরভাগই কুমার শানুর দুঃখের গান দিয়েছিলাম। আজকে তাই একটু বাউল গান আপলোড করলাম, মানে স্যাড সং বাউল গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে কাজ করা এখন বর্তমানে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইউটিউবে এখন কাজ করা সত্যিকারই খুবই কষ্টকর ব্যাপার। আমরা যারা ইউটিউবে কাজ করছি, কিসের জন্য কাজ করছি? আমরা ইউটিউবে কাজ করছি সাধারণত, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা ইউটিউবে কাজ করছি কিসের জন্য? ইউটিউবে কাজ করছি কিছু পয়সার জন্য, এবং কাজ করব তার বিনিময়ে কিছু পারিশ্রমিক পাবো। এটাই হচ্ছে আমাদের সবার, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবারই একটি লক্ষ্য। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দেখা দিচ্ছে সম্পূর্ণ আলাদা। ইউটিউব খুবই স্ট্রিক্ট হয়ে গেছে এখন, মানে ইউটিউবে কাজ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমার কাছে একটি মেসেজ এসছে, একটি চ্যানেলে স্ট্রাইক এসছে এবং তার একটি ভিডিও ইউটিউব ডিলিট করে দিয়েছে। কিন্তু সেই ভিডিওতে তিনি তেমন কিছু মানে খারাপ কিছু দেখাননি, গলত কিছু করেননি। ইউটিউবের যে ওয়েবসাইট আছে, মানে গুগল একটি ওয়েবসাইট আছে, তিনি সেখানে ওনার একটি ওয়েবসাইট আছে, সেখানে তিনি একটি মানে ভিডিও দিয়েছিলেন, আর সেই ভিডিওটি ইউটিউবে মনে হয় দিয়েছিলেন, যে তিনি বলছিলেন যে মাসে $500 কীভাবে ইনকাম করা যায়। মাসে $500 তো সামান্য জিনিস। তিনি কিওয়ার্ড দিয়েছিলেন যে আপনি মাসে আপ টু $500, মানে $500 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। খুব একটা বেশি নয়, সামান্য জিনিস। সেই ভিডিওটি ডিলিট করে দিয়ে তাকে একটি স্ট্রাইক দিয়েছেন। তাছাড়া আরও একজন তাকে স্ট্রাইক দিয়েছেন। তিনি মানে একটি ভিডিও করেছিলেন, তার কিওয়ার্ড ছিল যে টাইপিং করে কী করে পয়সা ইনকাম করা যায়। টাইপিং করে
টাইপিং করে এই ধরনের কাজ ইউটিউবে প্রচুর আছে, যে টাইপ করে পয়সা ইনকাম করেন। সেই ভিডিওটা পর্যন্ত স্ট্রাইক চলে এসছে। তাই ইউটিউবে সত্যিকারই বর্তমানে কাজ করা খুবই কষ্টের ব্যাপার। কোন ভিডিওটা কখন যে কোন সময় স্ট্রাইক চলে আসে বলা মুশকিল, ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু সেই সব ভিডিওতে কিন্তু কোনো অ্যাপ প্রমোশনাল ভিডিও নয়, কোনো গেমার ভিডিও নয়, যে ভিডিওতে যে পয়সা লাগিয়ে আপনি ইনকাম করবেন তেমন কোনো কথা নেই, কোনো প্রলোভন দেখানো নেই। সামান্য একটি ভিডিও, সেই ভিডিওর জন্য চ্যানেলটিতে স্ট্রাইক চলে এসছে এবং তার ভিডিওটি ডিলিট করে দিয়েছে। এই কারণে আমি বলেছি যে ইউটিউবে বর্তমানে কাজ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা সবাই কিছু পয়সার জন্য সবারই মানে ঘর সংসার থাকে। সবাই অনেক ইউটিউবার আছেন যারা অনেক বড় বড় ইউটিউবার, তারা তো তাদের প্রধান রুজি রোজগার হচ্ছে ইউটিউব সবারই। এইবার যদি সেখানে তেমন ধরনের কিছু ঘটনা ঘটে যায় যে ভিডিও ডিলিট কিংবা স্ট্রাইক চলে আসে, তাহলে তাদের চ্যানেলের উপরে কতটা এফেক্ট পড়ে। এখন যেহেতু একটা স্ট্রাইক চলে আসছে, দেখা গেলো আরও পরপর দুটো স্ট্রাইক দিয়ে দিল, তাহলে তো চ্যানেলটি ডিলিট হয়ে গেল। কিন্তু কোনো একটি চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, তাহলে সেই চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায়, সেই চ্যানেলের যে অনার আছে তার অবস্থা খারাপ হবে। তার সাথে আরও কিছু টিম থাকে। এখন বর্তমানে ইউটিউবে ভিডিও বানালে একা একা পক্ষে সম্ভব নয়। যত ইউটিউবার আছেন সবারই কিছু টিম থাকে, যে কেউ এডিট করেন, কেউ কন্টেন্ট তৈরি করেন, কেউ স্ক্রিপ্ট লেখেন, কেউ ক্যামেরাম্যান, এরকম প্রচুর মানে 4-5জন করে একটি টিমের মেম্বারশিপ থাকে। এবার তাদেরও তো খরচ চালাতে হয়। তাহলে যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে সেই যে 4-5জন লেবার আছে তাদের সংসারও মানে মাঠে পড়া যাবে, এবং যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তার তো অসুবিধা হবেই। তাই ইউটিউবে যে বর্তমানে নতুন নতুন যে পলিসিগুলো আসছে, ইউটিউবে যে নতুন রুলস আসছে, সত্যিকারই খুবই খারাপ। কেননা যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তাই খুবই সাবধান, খুবই মানে সতর্কভাবে ভিডিও তৈরি করতে হবে। যখনও মানে এমন ভিডিও তৈরি হবে না যে ভিডিওর জন্য গাইডলাইনে স্ট্রাইক আসতে পারে বা ভিডিওটি ডিলিট হয়ে যেতে পারে, চ্যানেল ডিলিট হতে পারে। এই কারণে সবসময়ের জন্য সতর্কভাবে ভিডিও তৈরি করতে হবে। এমন কোনো ভিডিও বানাবো না যে ভিডিওর জন্য আমার এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অলিম্পিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা দুঃখের বাউল গান তো আমি প্রতিদিনই কিছু না কিছু আপলোড করে থাকি। হয়তো আজকে করলাম না, কালকে করলাম, একদিন পর হয়তো করলাম, মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি গান ব্যবহার করি। হয়তো আজকে আধুনিক গান দিলাম, কালকে বাউল গান দিলাম, তারপর দিন হয়তো পাহাড়ি গান দিলাম, আবার কোনো দিন দেখা গেল হিন্দি গান দিলাম। মানে যখন যেটা আমার হাতের সামনে থাকে, এডিট করা থাকে। কেননা একটি গান তো সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। একটি গান দিতে গেলে, একটি ভিডিও তৈরি করতে গেলে তার অনেক সময় দিতে হয়। সেই ভিডিওটিকে এডিট করতে হয়, গানগুলোকে জুড়তে হয়, অনেক সমস্যা দিতে হয়, ভয়েস দিতে হয়, প্রচুর টাইম লাগে। এত টাইম খরচ করে এত ভিডিও তৈরি করা। এইবার কথা হচ্ছে যে এক এক দিন আমি হয়তো এক এক রকম ভিডিও আপলোড দিচ্ছি। তাই আজকে আমি আপনাদের কিছু বাছাইকৃত কিছু মানে দুঃখের বাউল গান আপনাদের শোনাবো। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া আরও একটি বিষয় নিয়ে আমি কথা বলবো। আজকে আমাকে একজন মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়েছিলেন এবং কিছু স্ক্রিনশটও দিয়েছিলেন। সেই স্ক্রিনশটে আমি দেখলাম যে চ্যানেলটির তেমন কোনো কিছু নেই, একেবারে নর্মাল ভিডিও, তার ভিডিওতে কোনো খারাপ কিছু নেই। অথচ সেই চ্যানেলটিতে স্ট্রাইক দিয়ে দিয়েছে ইউটিউব এবং তার ভিডিওটি ডিলিট করে দিয়েছে। তাই ইউটিউবে সত্যিকারই এই ধরনের কাজ করা খুবই কঠিন। এখন বর্তমানে বোঝা মুশকিল কোন চ্যানেলটি ডিলিট হয়ে যাবে যখন তখন। খুবই অবস্থা খারাপ।
চ্যানেলটি হচ্ছে একজন টেক চ্যানেল তার, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তিনি একটি ভিডিও দিয়েছিলেন, সেই ভিডিওতে তিনি বলছেন যে তার আবার একটি ওয়েবসাইটও আছে। ওয়েবসাইটটি কিন্তু দেখুন গুগলেরই কিন্তু একটি মানে ওয়েবসাইট, এবং ইউটিউবও তো গুগলেরই। তাই তিনি লিখেছিলেন মানে একটি কিওয়ার্ড দিয়েছিলেন, সেই কিওয়ার্ডে লেখা আছে যে ইয়ে মাসে 500 টাকা কীভাবে ইনকাম করবেন। 500 টাকা নয়, $500। $500 কীভাবে ইনকাম করা যায়, আপ টু 500 মানে $500। এই কারণে সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছে এবং তার চ্যানেলটিতে একটি স্ট্রাইক দিয়েছে যে আপনি $500 প্রতি মাসে কীভাবে ইনকাম করবেন, তার একটি উনি কথা বলেছিলেন। আবার আরেকজন একটি মেসেজ পাঠিয়েছে, তারও সেম কেস হয়েছে। তার দোষ হচ্ছে তিনি বলছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি একটি ভিডিওতে দেখাচ্ছেন যে টাইপিং করে কি করে ইউটিউব থেকে ইনকাম করা যায় বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়। টাইপ করে ইনকাম করা, এটা কিন্তু ইউটিউবে প্রচুর আছে, প্রচুর ভিডিও আছে। আর অরিজিনালি এখন বর্তমানে টাইপ করে মানে ইনকাম করার একটি রাস্তা আছে। সেই ভিডিওটির জন্য স্ট্রাইক চলে এসছে এবং ভিডিওটি ডিলিট করে দিয়েছে। কিন্তু ভিডিওটা তো অরিজিনাল কিছু খারাপ নয়, আর ওই ভিডিওতে কোনো জুয়ারও কোনো ব্যাপার নেই যে জুয়ার ব্যাপার আছে, পয়সা দিয়ে পয়সা ইনকাম করছে, তেমন কিছুই নেই। অথচ সেই ভিডিওটিও ডিলিট করে দিয়েছে। এই কারণেই বললাম যে বর্তমানে ইউটিউবে কাজ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, স্ট্রাইক চলে আসতে পারে। এই একটি নতুন চিন্তাভাবনা সবারই আছে, সবারই একটি ভয়ে মানে আতঙ্কিত আছেন সবাই, যে কার চ্যানেল কোন সময় কী হয় বলা মুশকিল। তাই এই ধরনের যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, জানিয়ে দিন। তাহলে কী হবে, আপনার যে সমস্যাটি তৈরি হয়েছে সেই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় অন্য ভিউয়ার্সরা দেখতে পারবে, তারা পরবর্তীকালে আর সেই ভুলগুলো করবে না। এই কারণে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে কি হয়, তাহলে আপনার জন্য আরও 10 জন উপকৃত হবে। তারা বুঝতে পারবে যে না, এই ধরনের ভুল করা যাবে না, এই ভুল করে ওই চ্যানেলটিতে এই খসড়া দিতে হয়েছিল, আমরা আর এই ভুলগুলো করব না। তাই আশা করব যদি এই ধরনের কারো ভুল কোনো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে পরবর্তীকালে কী হবে, আপনার জন্য আরও 10 জন কন্টেন্ট ক্রিয়েটার তারা সতর্ক হয়ে যাবে, তারা অনেকটা সাপোর্ট পাবে। তাই যদি এই ধরনের কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর ইউটিউবের যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্টস করবেন। যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে আমি দেখলাম আমাকে অনেকেই মেসেঞ্জারে ফোন করছেন, তাই চিন্তা করছি যে মেসেঞ্জারটি বন্ধ করব। মেসেঞ্জারে আপনারা আগের থেকে বন্ধ মানে ফোন করবেন না। অনেকেই দেখলাম ফোন করছেন, মেসেজ করছেন। আগে ভিডিওতে কমেন্টস করুন, ভিডিওতে দেখুন, ভিডিও কমেন্টস করুন, তারপরে মেসেঞ্জারে যান। একবারে সরাসরি মেসেঞ্জারে যাবেন না। আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা আপনারা আগে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে গিয়ে পার্সোনালিভাবে সেই সমস্যার সমাধানের জন্য বলুন। কিন্তু আপনারা ভিডিওতে কমেন্টস না করে একেবারে সরাসরি সবাই মেসেঞ্জারে গিয়ে কমেন্টস করছেন, সেটা করবেন না। আমি সবসময়ের জন্যই যদি কারো বিপদ হয়, কারো সাহায্যের প্রয়োজন পড়ে অবশ্যই আমি সাহায্য করি। আমি কাউকে না করি না। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে কী হয়, দেখা গেল অনেকেই আছেন যাদের আমি চিনি না, জানি না, যারা আমার ভিউয়ার্স নয়। আমি এখন পর্যন্ত একটা ভিডিওতে কারো কোনো কমেন্টস দেখিনি, অথচ তারা খালি এসে ইনবক্স করছে। তাহলে আমি কি করে বুঝবো তারা আমার ভিউয়ার্স? আমি যদি দেখতাম যে আমার ভিডিওতে তাদের কমেন্টস আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাদের একটাও কোনো কমেন্টস দেখবো না, কিন্তু তারা এসে ইনবক্স করছে পার্সোনাল। তাই মানে চিন্তা করছি আর মানে রাখবো না মেসেঞ্জার। আশা করি
এবার বুঝতে পেরেছেন আপনারা? যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আগে এক কাজ করবেন, আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। ভিডিওতে কমেন্টস করে তারপর আপনারা পার্সোনালি করুন। তখন আমি যতটা সম্ভব করব, যতটা পারি আমার দ্বারা সম্ভব হয় আমি হেল্প করার চেষ্টা করব। কিন্তু আপনারা যদি ভিডিওতে কমেন্টস না করে, কেননা ভিডিও আপনারা সবাই জানেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমরাও একজন কন্টেন্ট ক্রিয়েটার। একটি ভিডিওতে একটি কমেন্টসের অনেক মূল্য। এই কারণে সবাইকে আমরা সবসময়ের জন্য বলি যে ভিডিওতে কমেন্টস করবেন। একটি সামান্য কমেন্টস করলেন, আপনার কি সমস্যা হয়েছে সে বললেন এখানে, তারপর আপনি ইনবক্সে আসলেন। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাছাই করা কিছু দুঃখের বাউল গান পরিবেশন করলাম। বাউল গান সবসময়ের জন্য আমি অনেক পরিবেশন করেছি এর আগে, এই গোষ্ঠগোপাল দাসের, তাছাড়া আরও অনেক গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আমি প্রচুর বাউল গান আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে একটি সম্পূর্ণ নতুন ধরনের, হয়তো আপনাদের শুনে ভালো লাগবে, কেননা আজকে গানটি একটু আলাদা, সম্পূর্ণ আলাদা টাইপের একটি গান। সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আরও কিছু সুন্দর সুন্দর ফুল দেখাবো আজকে। কিছু অসাধারণ কিছু ফুল আছে, যার মধ্যে গোলাপ ফুল আছে, তাছাড়া কিছু কাগজে ফুল আছে, বিভিন্ন রকমের ফুল আজকে এই যে সামনে দেখুন আমি ধরে আছি। এটি একটি সাদা রঙের সেই কাগজে ফুল টাইপের, কিন্তু সত্যিকারই জানি না এই ফুলটির নাম কি। যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্টস করবেন। আমি আরও কিছু ফুল আছে পিছনে, পরপর দেখতে থাকেন। এখানে কিছু গোলাপ ফুল আছে, কিছু লেবু ফুল আছে, সাদা বাহারি ফুল আছে, আরও কিছু কাগজে ফুল আছে, বিভিন্ন এখানে রকমের ফুল আছে। তাছাড়া আরেকটি ফুল দেখাবো, যে ফুলটি 4টে-5টে কালার নিয়ে একটি ফুল। একটা ফুলে একটি দুটি কালার আপনারা এর আগে দেখেছেন, অনেকেই দেখেছেন, কিন্তু একটি ফুলের মধ্যে 5টা-6টা কালার নিয়ে, আমাদের তো সাধারণত 7টি রং থাকে, সেই 7টি রঙই প্রায় এই একটি ফুলে আছে। তেমনই একটি ফুল আপনাদের সামনে তুলে ধরবো আজকে। দেখতে থাকুন তাহলে, আর উপভোগ করতে থাকুন আজকের কিছু বাছাই করা বাউল গান, দুঃখের বাউল গান। এছাড়া আমি তো আজকে আপনাদের কিছু টিপস দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।